বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তৌফিকুর রহমান জুলকারনাইন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের 12তম ব্যাচের স্টুডেন্ট এবং একজন আহ্বায়ক। তো আমাদের আজকের অবস্থান কর্মসূচি ছিল আমাদের 6টি অধিকার নিয়ে, তা আমরা দফা বলতেছি। তা হলো, প্রথম দফা হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিদপ্তর, দ্বিতীয় হচ্ছে 10ম গ্রেড, ডিপ্লোমাদের 10ম গ্রেড, এবং তৃতীয় হচ্ছে আমাদের বিএসসি যারা আছে তাদের 9ম গ্রেড, এবং আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ঢাকা আইএসটিকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর, 5 নম্বর দাবি হচ্ছে আমাদের একটা কাউন্সিল গঠন, এবং 6 নম্বর দাবি হচ্ছে প্রত্যেকটা অনুষদে উচ্চতর ডিগ্রি অর্জন ব্যবস্থা করে দেওয়া। তো আমরা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের একমাত্র সেক্টর যেখানে মানুষ পিএইচডি করার পরও 11তম গ্রেডে, গ্রেড স্কেল, তাদের বেতন স্কেলও তাদের 11তম গ্রেড, তারা 3য় শ্রেণীর কর্মকর্তা। পিএইচডি করার পরও তার কীভাবে 3য় শ্রেণী হয়, এটা আমাকে একটু আপনারা খোলসা করে বলবেন। আর ব্যাপার হচ্ছে, আমরা যারা বিএসসি, জেনারেল বিএসসি এইচএসসি করার পর, সোজা কথা সারা বাংলাদেশে যারা ইন্টারমিডিয়েট করার পর আমরা যারা বিএসসি কমপ্লিট করি বা গ্রাজুয়েশন করি, তাদের সরকারের এই টেকনোলজিস্ট পদে কোনো পদই নেই। তো আপনি জিনিসটা বিবেচনা করে দেখবেন যে আমরা বিএসসি করার পর আমরা বেকার। আমি এখন এখানে অধ্যয়ন করতেছি বাংলাদেশ শিশু হাসপাতালে, সেখানে আমি ইন্টার্নরত অবস্থা আছে। তো এখান থেকে বের হয়ে আমি হয়ে যাব বেকার। তো আমার ব্যবস্থা সরকার করলো না, সেই কথা বাদ দেন। দীর্ঘ 40 বছর যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি, তার কোনো ফলপ্রসূ আমরা পাচ্ছি না। আমার বাবা একজন ফার্মাসিস্ট, সেও আন্দোলন করেছে 40 বছর আগে থেকে এখন পর্যন্ত, কিন্তু আমরা আজও সেই আন্দোলনের কোনো ফল পাচ্ছি না। এই দায় কে নেবে? তো প্রত্যেক সরকারের কাছে আমরা আবেদন করেছি, কিন্তু তারা কোনো ফল তারা দিচ্ছে না। তো আমরা 2014 সাল, 2016 সাল, 2018 এবং 2020 সালে এই আন্দোলনগুলো করেছিলাম, কিন্তু তারা আমাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদের পিটিয়ে আমাদের উঠিয়ে দিয়েছে। এগুলো তো মানা যায় না। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো কারো আন্ডারে থাকতে চাই না। যখন আমরা একটি পরিদপ্তর চাই, তখন উপর মহল আমাদের বলে তোমাদের তো অভিভাবক আছে, তোমাদের অভিভাবকের কেন দরকার? আমার তার কাছে একটা প্রশ্ন, যদি আমার অভিভাবক যদি আমার ক্ষতির কারণ হয়, আমার বিলুপ্তির কারণ হয়, তাহলে আমি কেন তাকে অভিভাবক মানব? এটা আপনারা একটু বলবেন আমাকে। জনগণ এবং ছাত্রদের আমরা সবাই এই আন্দোলনে শুধু আমাদের অধিকারের জন্য। এটা আমাদের অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। আর তাই আমাদের সরকারের প্রতি একটা আহ্বান, আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন। আজকে আমাদের ছাত্র প্রতিনিধিরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে একটি মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে যদি ফলপ্রসূ কোনো ফল না আসে, তাহলে আমরা পরবর্তীতে আরও বড় কর্মসূচি দেওয়ার প্ল্যান করেছি, যেমন সারা বাংলাদেশে কর্মবিরতি এবং লং মার্চে ঢাকা দেওয়ার একটি কর্মসূচি দিতে পারি আমরা। তো সবার প্রতি একটা আহ্বান, আমার সরকারের প্রতি একটা আহ্বান, আমার দাবিগুলো আপনারা মেনে নিন। ভবিষ্যতে আমাদের কেরিয়ারকে ধ্বংসমুখে ফেলবেন না। আমরা জেনারেল বিএসসি, কোনো পদ নাই, আমাদের এই পদগুলো আপনারা সৃষ্টি করুন। আপনাদের কাছে একটি আহ্বান, আপনাদের 6টি অধিকার মেনে নিন।